যাদের খুব বেশি চুল ঝরছে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়েই আজকের এই তেল তৈরি করেছি। 1 নম্বরে এই তেল ব্যবহারের ফলে চুলের খুশকি দূর হবে। 2 নম্বরে চুল পড়া কমে যাবে। 3 নম্বরে চুল ঝলমলে ও সিল্কি হবে। 4 নম্বরে চুল প্রাকৃতিকভাবে কালো করবে। 5 নম্বরে নতুন চুল গজাতে সাহায্য করবে। তেল ব্যবহার করার নিয়মাবলী ভিডিওর শেষ ভাগে বলে দেব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই তেলটা তৈরি করার জন্য আমার প্রথমেই যেটা লাগবে সেটা হলো নারিকেল তেল। আমি এখানে প্যারাশুট নারিকেল তেল নিয়েছি 300 গ্রাম। আপনি অন্য যে কোনো কোম্পানির ভালো নারকেল তেল নিতে পারেন, তবে বাজারের খোলা নারকেল তেল কেনা থেকে বিরত থাকুন, কারণ বাজারের খোলা নারকেল তেলের মধ্যে অনেক সময় সয়াবিন তেল, পাম অয়েল এগুলো মেশানো থাকে। এরপরে নিয়েছি কয়েকটি লাল জবা ফুল। ফুলের বোটা আর মাঝখানের হলুদ মঞ্জুরি ফেলে দিয়েছি। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা চুলে ক্যারাটিন প্রোটিনের উপাদান বাড়িয়ে তোলে। এরপরে নিয়েছি কাঁচা হরিতকি, নিয়েছি অল্প কিছু ভৃঙ্গিরাজের পাতা। এই ভৃঙ্গিরাজের পাতাকে গ্রামে কুসকুসে পাতাও বলা হয়। নিয়েছি সজনে পাতা, নিয়েছি নিম পাতা, আর নিয়েছি কয়েকটি তেজপাতা। 2 চামচ পরিমাণ মেথি নিয়েছি, 2 চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি একটা পেঁয়াজ, অল্প কয়েক কোয়া রসুন, আর নিয়েছি ত্রিফলা। ত্রিফলার মধ্যে আছে আমলকি, হরিতকি আর বহেরা। এগুলো কাঁচা সংগ্রহ করতে পারিনি, তাই শুকনোগুলোও নিতে হলো। আর নিয়েছি অ্যালোভেরা। যাদের ত্বকে অ্যালার্জি রয়েছে তারা এই অ্যালোভেরা বাদ দিয়ে অন্যান্য উপাদানগুলো দিয়ে তেল বানিয়ে নিতে পারেন। এই সব প্রাকৃতিক উপাদানগুলোতে রয়েছে নিজ নিজ গুণ, যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এবার চলে আসলাম তেল তৈরি করার মূল প্রসেসে। চুলায় কড়াই বসিয়ে একে একে সব উপাদানগুলো দিয়ে দিচ্ছি। সব উপাদানগুলো নিয়ে নিয়েছি। এবার নারকেল তেল দিয়ে দেব। 300 গ্রাম নারকেল তেল পুরোটাই দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আরও বেশি করে তেল ব্যবহার করতে পারেন। এবার চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তেলটা জ্বালাতে জ্বালাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন সব উপাদানগুলো কালো কালো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে একটা ছাঁকনিতে নিয়ে নেব। ছাঁকনিতে দিয়ে খুব সুন্দরভাবে তেলটা ছেঁকে নিতে হবে। আপনি যে কোনো স্টিলের ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিতে পারবেন। সেটা যদি আপনার চায়ের ছাঁকনিও হয় তাতেও কিন্তু হবে, অথবা কাপড়ের ছাঁকনি হলেও এই তেলটা খুব সুন্দরভাবে ছেঁকে নিতে পারবেন। তেল ছেঁকে নেওয়ার পরে উপাদানগুলো সাথে সাথে ফেলে দেবেন না। বন্ধ চুলার উপর এভাবে একটা সাইডে উঠিয়ে রেখে দিন, আর দেখবেন একটা পর্যায়ে কড়াইয়ের নিচে অনেকটা তেল জমা হয়ে গেছে। তখন তেলটা তুলে রেখে আপনি উপাদানগুলো ফেলে দিতে পারেন। এবার এই তেল খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তেল খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। এবার বলে দেব এই তেল ব্যবহার করার সঠিক নিয়মাবলী। এই তেলটা ব্যবহার করতে হবে সপ্তাহে 3 দিন। আলতোভাবে চুলের গোড়ায় গোড়ায় তেল লাগিয়ে 4 থেকে 5 ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। তবে তেল লাগানোর আগে মাথার চুল অবশ্যই চিরুনি করে নেবেন। তবে যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে তারা রাত্রে না দিয়ে দিনের বেলা দিলেই ভালো হবে। এই নিয়মে একটানা 1 মাস এই তেলটা চুলে ব্যবহার করুন আর নিজেই এর উপকারিতা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওর কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।